এই তার চোখের সামনে এসে পড়লো, তাকে কিভাবে প্রপোজ করবেন? ছবির কথাটা প্রপোজ করব না, জাস্ট ছবি করার কথাটা তাকে কথা বলবো যে আই লাভ ইউ শাকিব, দ্যাটস মাই এক্সপেক্ট। মানে আর কিছু বলবেন না যে আমি আপনার সাথে সে যেটা বোঝা বুঝে নিবে তো। আচ্ছা আচ্ছা, আপনি শাকিব খানের নায়িকা হিসেবে করতে যাচ্ছেন নাকি? বোনের হিসেবে বললে ভালো হয় যদি বলে যে আমার বোন হিসাবে নেই, না, তার নায়িকা হিসেবে মানাবে না। আপু যদি মানে জায়েদ খান যদি আপনার সাথে সিনেমা করতে চায়, আপনি কি মানে রাজি হবেন? জায়েদ ভাইয়াকে না, ওনার সাথে পার্সোনালি আমার অনেক ভালো রিলেশন, তো জায়েদ ভাইকে আমার ভাইয়ের মতো লাগে, ঠিক আছে, আর শাকিব ভাইকে আমার নায়কের মতো লাগে। আচ্ছা একটা ফানি কোশ্চেন করি, জায়েদ ভাইয়ের ডিগবাজিটা কেমন লাগে? হ্যাঁ ভালো লাগে, ফানি এন্টারটেইনমেন্ট, যতক্ষণ আপনি হাসছেন, সে আপনাকে হাসাতে পারছে, তো তার মানে হি ইজ ট্যালেন্টেড, রাইট? আপনি তো হাসেন, আমিও হাসি, তো সমস্যা নেই। আচ্ছা, আপনার কোন কোন দিকগুলো দেখে জায়েদ খানের যে আপনার হাসিটা বেশি পায়? ডিগবাজি দেখে হাসি পায়, তারপর উনি ভালো এন্টারটেইন করে আমাদের ইন্ডাস্ট্রির সবাইকে, তারপর বাইরেও সবাইকে, অডিয়েন্সদেরকে, তো এটাই ভালো লাগে। আপনার কি কখনো মানে ছোটবেলা থেকে ইচ্ছা ছিল যে আপনি মানে সিনেমায় মানে কাজ করবেন, এরকম ইচ্ছা ছিল কিনা? সিনেমার কাজ করবো কিনা আমি জানি না, বাট হচ্ছে আমি শিশু শিল্পী ছিলাম, তো ওই দিক থেকে বলবো যে হ্যাঁ, ওই জিনিসটা ছিল আমার মধ্যে ছোটবেলা থেকে, যে আমি মিডিয়াতে কাজ করি। সিনেমায় যে করবো পার্টিকুলারলি ওটা জানতাম না, বাট হ্যাঁ হয়ে গেছে। আচ্ছা, আপনি যদি কখনো কোনো সিনেমাতে আইটেম ইচ্ছা বলে করি, না করতে ইচ্ছা বলে করি না, এটাই তো স্বাভাবিক হওয়ার কথা, তাই না? বাট আমার কি, হ্যাঁ আমি অফার পেয়েছি, এরকম ইন্টারভিউ অফার পেয়েছি, বাট আমি এটা কখনো ফেস করিনি, মানে আমি করি নাই, আমার দরকার নেই। যারা এই অফারগুলো করেছে তাদের কি আপনি কখনো এক্সপোজ করবেন, বা আজকে আপনি তাদেরকে এক্সপোজ করতে চান? কোনো দরকার নাই, তারা যখন নিজের ভুল নিজে বুঝবে সেটা ভালো। আমাকে বলেছে, আমি করিনি, সেটা আমার ব্যক্তিগত, তারা তো জোরাজুরি করেছে কি। আপনার জানা মতে তাহলে এরকম অনেকেই আছে যারা এরকম কম্প্রোমাইজ করে কাজ করে বা করেন। আমি না, আমার নিজের বাইরে কারোর সাথে অত ভালো ফ্রেন্ডশিপ নাই, আর মিডিয়াতে আমি বেসিক্যালি ফ্রেন্ডশিপ করতেও আসি নাই, সো আমি এখানে এসেছি আমার কাজের জন্য, যেটা আমার ভালো লাগবে সেটা আপনাদের সাথে শেয়ার করবো, যেটা বলার উচিত না সেটা আমি বলবো না, সো আই নো মাই বাউন্ডারিজ। আচ্ছা, যেহেতু আপনি এরকম একটা কাস্টিং কাউচের শিকার হয়েছেন, তো আপনার পরে যারা আসবে তাদেরকে আপনি কিভাবে সতর্ক করবেন? কাস্টিং কাউচের শিকার এই টাইপের কথাবার্তাগুলো না, আসলে আমি যখন জব করতাম ইন্ডিয়াতে, তখনও আমার আজকে এরকম যে একটু ডেটে চলেন, একটু কফি খেতে চলেন, তো এই জিনিসগুলো যেটা ইন্ডাস্ট্রির মধ্যে আছে, এক্সিস্ট করে, ইটস নট লাইক দ্যাট, তো সবখানেই আছে, যে এটা আপনাকে বেঁচে চলতে হবে, ঠিক না? আপনি একটা ছেলে, আপনাকে একটা মেয়ে প্রপোজ করতে পারেন, এটাও তো খারাপ হচ্ছে না, ঠিক না? ভালো লাগতেই পারে। যারা মিডিয়াতে কাজ করছে, অনেক নায়িকা, অনেক নায়ক দেখা গেছে তারা মিডিয়ার বাইরে প্রেম করছে, বা মিডিয়ার ভেতরে থেকেও আড়ালে তারা প্রেম করছে, এবং তাদের বিয়ে হচ্ছে, বাচ্চা কাচ্চা হচ্ছে, এরকম টাইপের কি কোনো কিছু মানে ধারণা করতে পারি কি আমরা যে আপনি প্রেম করছেন কিনা? আপনি এক কথায় আপনি বর্তমান আপনার কারেন্ট রিলেশনশিপ স্ট্যাটাস আছে কিনা? আমি সিঙ্গেল না, আমার একজন ভালো লাগা মানুষ আছে, সে এখন কানাডাতে আছে, আমাদের 14 ইয়ার্স এর রিলেশনশিপ, আমি রিলেশন সম্পর্কে কখনো লুকাই না, আর আমার ওপেন রিলেশনশিপ, সো তার সাথে আমার রিলেশন আছে, এবং হোপফুলি ভবিষ্যতে তাকে বিয়ে করব। 14 বছরের রিলেশনশিপ, দ্যাট মিন্স এটা কত সাল আমি থেকে? ছোটবেলা থেকে, মানে শিশুবেলা থেকে প্রেম করছেন আপনি? প্রেম কি ছোটবেলা থেকেই করছেন? হ্যাঁ। আচ্ছা, এখন আপনারা এখন